হ্যালো বন্ধুরা, কি খবর? গুড মর্নিং। তো দেখো সকালটা আমার কিয়ানের ঘুম থেকে উঠা শুরু হইলো। তারপরে দিয়ে আমি গেলাম গিয়া স্নান করতে। স্নান কইরা কই পূজা দিমতে সিঁদুর উদুর পড়িয়া আইসি। তো কিয়ানের দিকে খেলতে আছে, তো একটু দেখাইলাম। আমি কই কিয়ান যখন খেলতেছে আমি আস্তে আস্তে ঠাকুর ঘরে যাইয়া পুজোটা দিয়ালাই, ঠিক না? যেন তো হ্যাঁ জ্বালায় না তো একটা বেশি হইলেও মানে। তো দেখো আমি আজকে পূজাটা মানে দেখানি শুরু করতেছি তুমগোর কাছে। তো দেখো তোমরা দেখো কে কিয়ানে আবার নম 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 দে, দেখছো নি তোমরা? হ্যাঁ, ঠাকুর ঘরে ঢুকলেই হইলো, খালি নম নম দিতেই থাকবো। কিউট লাগে আমার মনটারে, বহুত ভালো কিউট। আর ও যে মানে বেশি আমার এত বেশি এক্সেস জ্বালায় না। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের খালি কই ওর শরীরটা খালি ভালো রাখো। আর ঠাকুরের আগে তো আর কিছু নাই, ঠিক না? ঠাকুরই তো মেন। তারপরে দিয়ে এলাম ঠাকুর ঘরে। তাই আমি কই ঠাকুরটা পূজা দিয়া দিই একটু সুন্দর কইরা। আর তার বাবাও আছে, কানলে তো কি আনলে ধরতেই পারবো। আজকে তো মাধবদেবের তিথি নাকি, তো ওইটার লেগে মানে স্কুলটা বন্ধ আর কি। তারপরে দেয়া আমি তখন স্কুল এইসবের ধান্দাই নাই, কি এর লিগা বন্ধ, কে এর লিগা কি, এইসব মনেই থাকে না আমার, বুঝছো না? মানে এক সেলাই কাম লইয়া বই, তো মধ্যে মধ্যে করে পার্লারের কাজ, এদিকে কি আন আছে, তো ওইটার লেগে আমি ভুলেই যাই সব কিছু, বুঝছো বন্ধুরা? তো এদিকে আমি পূজা টুজাগুলো দিলাম, দেওয়া শুরু করছি আস্তে আস্তে দেখাইতেছি আজকে আর কি করে পূজাটাই কেন কি আমার অত বেশি এক্সেস কাম নাই। আর খালি ঠাকুর পূজাটা একটু সুন্দর করে দিলে মনটা শান্তি লাগে, ঠিক না? হুড়স্থুল করে দিলে ভালো লাগে না। আর ঠাকুরের কয়েকটা কাপড়ও আসলো, ওগুলো আমি ধুই নাই, আজকে ধুইয়া দিবো আর কি। ওগুলো সব কিছু দেখামো না, কেন কি বেশি দেখালে তো ভিডিওটা বেশি লং হয়ে যাবো, আর তোমরাও বোরিং হয়ে যাবে, কব কি রোজ রোজ সীমা এগুলা দেখায়। কিন্তু আমি দেখাই আমার ডেইলি ব্লগ, যোনটা তোমরা বুঝতে লাগবো, বুঝছো? যোনটা মানে আমি করে মানে দেখাইতে লেগে বাধ্য করি, যাতে দেখো আর কি আমার ভিডিওগুলা দেখলে বহুত ভাল লাগবো আমার মন। এদিকে আমি নামও লয়ে লইতেছিলাম, আর কিয়ানো আইতাছিল, কিয়ানের পর হাসি হাসি না দেখাইলে মানে হ্যাঁ মানে সব কিছু ধৈরা লাই, ঠাকুর ঘরে এইটা ফালাই দেবো ওইটা ফালাইবো, তো হ্যাঁ লগে লগে অল্প এন্টারটেনমেন্ট করতে লাগে ওরে, বুঝছো না? তার পুজো দেওয়া শেষ, এদিকে ছুট দিয়েও ঘন্টা বাজায় এলো, ছুট দিয়েও পূজা দেওয়া শেষ। তারপরে এদিকে আমি গরম জল তো খাই, জানোই তোমরা, গরম জলটা খাইতাছি বয়ে বয়ে। কিয়ানো দুধু অল্প আসছিল, ওইটারে খাইলো। আর এদিকে আমি হইলো হের লেগে খাওয়া বানামো, তো তার লেগে আমি এখন খাওয়াটারে গুলমো আর কি। তে হ্যাঁ আয়া আমার খাওয়ার সামনে বয়ে দিছিল, তাই আমি কই লয়ে যাই কেন, ঢিল মেরে ফালাই দিব। তো জ্বালাইতেছিল খাইতে লেগে, এই টাইমটা থেকে চালায় আমার যে অশান্তি করে, এরপর অল্প আদর উদর কইরা হেরে আমি কিছু মনা ভালো। আর এদিকে তার বাবা অল্প এন্টারটেনমেন্ট করছিল হেরে, ওইদিকে আছে হের বাবা। তারপরে দিয়ে হেরে খাওয়ায় টাওয়ায় চা লয়ে এলাম পাক ঘরে গিয়ে, ওইটা আর দেখাইছি না। তারপরে দিয়ে এদিকে কিয়ানরে ঘুম পাতাইতেছি, আমি কই চল ঘুমাইবি, তোর ঘুমো আয়া পড়ছে, তো চল। তে বন্ধুরা দেখো, হ্যাঁ ঘুমাইতেছে, ঘুমাইতে হ্যাঁ ঘুমো শেষ। আমি আর তার বাবাই মানে চাটা খাইতে লেগে লইয়েছিলাম, যে ওইটা একটু ঠান্ডা হয়েছে, তো আমরা দুজনেই চা খাইতেছি। কিয়ানের দিকে আমার পায়ে রইছে। তারপরে দেহের বাবাই কইছে একটু ট্যাংরা মাছ আনছি, কাটবা নাকি? আমি কইছি কাটতে তো লাগবে, আনছে যদি, না কি করবো আর। কিন্তু মাছ কাটতে আমার বহুত ভালো পাই আমি। মাছ কে কে কাটতে পারো তোমরা কইও তো। ট্যাংরা মাছ আমি ট্যাংরা মাছ সব মাছই আমি পারি, খালি একমাত্র একটা কি লম্বা টাইপের বাইং মাছ আছে যে, ওইটা আমি পারি না। আমি খালি ট্যাংরা মাছ মানে সব মাছই কাটতে পারি আমি, মোটামুটি আমি সব মাছই কাটতে পারি। আমার শাশুড়ি আমারও কইতো, সীমা বহু সুন্দর মাছ কাটে। মনে পড়ছে শাশুড়ির কথা আজকে। তারপরে এদিকে তো মাছগুলো আমি কাটতে রইলাম। তারপরে একটা কথা কইতে চাই বন্ধুরা তোমার কাছে, আমি ভিডিও করতেছি যে তোমরা কেউ খারাপ পাইতেছো নাকি, আমার মানে লাগে আর কি মনের মধ্যে। তো এদিকে মাছ ধুয়ে দিলাম, কেন কি কতগুলো মানুষে মানে ভাবে আর কি আমি ভিডিও করতেছি, ভিডিও পারি না বা কিছু এরকম টাইপের কয় আর কি, মানুষের মুখে মুখে একটু একটু শোনা যাইতেছে। তো তাও ভাবছি যে কোক মানুষে তো কইবই, কী করো মার না। তো 2 পদের মাছ আনছে দেখো, বোয়াল মাছ আনছে আর ট্যাংরা মাছের, বিকজ আজকে আমার ভাসুর আইসে। আর লক্ষ্মীপুরে সবসময় ভালো মাছ পাওয়া যায় না, বুঝছো না? তো এদিকে কি আনরে আয়া দেখলাম হ্যাঁ ঘুমায় রইছে, তাই আমি একটু রেস্ট করি। তো দেখো আমি একটু রেস্ট করতে আইছি, চুল খুলছি আর কি, ভিজার মধ্যে ভিজা আসছিল অত সময় চুলটা। তো আমি খুইলা লই না বন্ধুরা। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখা লাইক কমেন্ট করবা। কিছু তো না, টাকা পয়সা তো কিছু লাগে না এটার মধ্যে, ঠিক না? লাইক কমেন্ট শেয়ার করবা, এটাই। যদি এটা তোমাকে ভালো লাগে তা করিও, আর কি করুন। তারপরে দেখো হে উঠে গেছে, আমি সিলাইতে বইছিলাম, তো হ্যাঁ দেখি একটু পরে উঠে গেছে, অল্প সিলাইয়া উঠে গেছি হ্যাঁ খাওয়াইতে লেগে। দেখো ভাত আনছে অল্প বেশি করে, আমিও একটু খামো, খিদা লাগিয়ে গেছে গা।
তো আজকে আবার একটা পার্সেল আইসে, আমি কী জানি আইছিল মনে নাই, পরে ভুলে গেছিলাম কি আইসে, আমি কইতে আইসে যদি তোমার লোকে শেয়ার করি। তো দেখুন আমি কি সুন্দর দুইটা মালা অর্ডার দিছিলাম, মালাটি খুবই সুন্দর আইসে। এগুলো হলো চেন্নাই স্টাইলের আর কি, খুব ভালো লাগছে আমার। আর এদিকে দিশা আছে না আমার, মানে বড় মেয়েই কই আমি, হেরে আমার হইলে আমার ভাসুরের মেয়ে, হে খুব ভালো, বহুত আদর করে কিয়ানরে, আর হে নিজেও খুব ভালো, খুব আমারও বহুত ভালো পায়। তো একটা দিদি কইছে চলো দোকানে যাই, তো ওই তো আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার লিগা। দিশা আর আমি যেতেছি। আমার মুখটা দেখলে কোনো সময় আমার জ্বালাই ওঠে, আমার ভালোই লাগে না আমার নিজের নিজে, ফেসটা কীরকম লাগে কোনো কোনো সময়। তো এই দোকানটাত গেছিলাম বুঝছো, এটার মধ্যে লেস টেস নতুন খুলছে। তো আমি কই সবের একটু শেয়ার করি, দোকানটা নতুন খুলছে, দোকানটাতে সব কিছু পাওয়া যায় শিরার। আমি তো শান্তি পাইছি, নাহলে আমার এই জাগের থেকে বইয়া বইয়া লইতে লাগে না তো শিলচর। তো এইখানে আমি লক্ষ্মীপুরে এখানে বুলবুলকের হসপিটাল আছে, এটার সামনেই একটা চেম্বার আছে আর কি বুলবুলকের, তো ওটার সামনে হ্যাঁ দোকানটা আছে। তো তোমরা কেউ যদি লাগে ইনফরমেশন, তো এইখানে নাম্বার দেওয়া আছে, ফোন করে লইবা। তো দিশায় লাগেছে কিছু খাইবো, আমি বলছি চলো তাহলে এই যে এখানে কী পাওয়া যায় দেখি গা। পরে দেবি দেখো আমরা একটু চাট লইছি, আর বাকি কিছু খাবো না, কেন ভাত খাইয়া গেছিলাম, তো দিশার লিগা খাইতে লাগা হইলো। তো মাসিও আয়া পড়ছে, তল্প দেখাইলাম। আর এগুলোর মাধ্যমে আমি শেষ করলাম আজকে, বাই বাই।